যখন পৃথিবী ভেঙে পড়ে তখন এই কৃতজ্ঞতাই মানুষকে শক্তি দেয়। যখন শরীর ক্লান্ত হয়ে যায়, মন আর এগোতে চায় না, তখনও তারা জানে সব কিছু কেড়ে নেওয়া যেতে পারে, কিন্তু ঈশ্বরকে কখনো হারানো যায় না। আর এটাই কৃতজ্ঞতার আসল মানে, তার ওপর ভরসা রাখা, যাকে চোখে দেখা যায় না, তবু যিনি সম্পূর্ণ সত্য। আমি তোমাকে এটুকুই শেখাতে চাই, যখন তুমি ধন্যবাদ বলো, তখন তুমি ধীরে ধীরে তোমার চিন্তার দিকটাই বদলে দাও। যেখানে আগে শুধু অভাব দেখতে, এখন সেখানে সুযোগ দেখতে শুরু করো। যেখানে আগে পরাজয় অনুভব করতে, এখন সেখানে উদ্দেশ্য খুঁজে পাও। কারণ কৃতজ্ঞতা আত্মার চোখ খুলে দেয়, আর যে আত্মা দেখতে শেখে সে একদিন অলৌকিক ঘটনার সাক্ষী হয়। কৃতজ্ঞতা শুধু ঈশ্বরের উপাসনা নয়, এটা আত্মার পরিপক্কতা। যে আত্মা ধন্যবাদ দিতে শিখে যায়, তার আর কিছু চাইতে হয় না, কারণ তার শব্দের আগেই স্বর্গ তার জন্য কাজ শুরু করে দেয়। যখন তুমি বলো ধন্যবাদ, সেটা শুধু একটা শব্দ নয়, এটা একটা চিহ্ন যে তুমি ভরসা করছো। আর যেখানে ভরসা আছে, সেখানেই ঈশ্বরের শক্তি সক্রিয় হয়ে ওঠে। তাই আজ আমি তোমাকে একটা কথা বলছি, কখনোই ভাববে না তোমার ধন্যবাদ বৃথা যায়। প্রতিবার যখন তুমি বলো ধন্যবাদ প্রভু, তা স্বর্গে লিখে রাখা হয়।